আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও ভিপি নুরির ওপর আক্রমণ। সবাই মাইর খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন যদি এখনো নুরির পাশে না দাঁড়ান, যদি জাতীয় পার্টির নাম এদেশ থেকে মুছে না ফেলেন, যদি এদের অফিস তছনছ না করেন, তাহলে সেনাবাহিনী ষড়যন্ত্রকারীদের মনোবল ভাঙবে না। জামাত, বিএনপি, এনসিপি, তোমরা যদি ভিপি নুরের মতন এভাবে হাসপাতালে পিটুনি খেয়ে মৃত্যুর মুখে পড়তে না চাও, তাহলে এখনই নুরের পাশে দাঁড়াও। হঠাৎ করে আপনারা সবাই দেখছেন যে ভিপি নুরের ওপর এক নির্মম হামলা চালানো হয়েছে। এই যে ভিপি নুরের রক্তাক্ত অবস্থায় তার চেহারার যে অবস্থা হয়েছে, যেমন এটা আমরা দেখেছি শেখ হাসিনা পরবর্তী জমানো নজিরবিহীন প্রত্যাশিত সেই কাঙ্ক্ষিত ঘটনা আবার ঘটতে যাচ্ছে বা ঘটছে। কেউ কল্পনা করতে পারেনি যে এমন একটা ঘটনা ঘটবে, ভিপি নুরের ওপর এমন ভাবে আক্রমণ করবে, রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালের বেডে পড়ে থাকতে হবে। আমরা টিভি, সোশ্যাল মিডিয়াতে সেই দৃশ্য দেখেছি, যা মেনে নেওয়া কোনো সভ্য সমাজের পক্ষে সম্ভব নয়। বন্ধুরা, এই ঘটনা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা কেবল নুরের উপর হামলা নয়, এটা বাংলাদেশের গণতন্ত্র, ন্যায় বিচার আর মানুষের অধিকারের উপর হামলা। তাহলে এরা কারা? এরা আওয়ামী লীগ। চিন্তা করেন বন্ধুরা, এদের কোনো লোক নাই, সংবাদ সম্মেলনের পিছনে দাঁড়াবার মতন লোক নাই, মানববন্ধন করতে পারে না, এরকম কোনো সক্ষমতা আছে মারামারি করে এরা টিকে থাকবে। আর এই জাতীয় পার্টি তো একটি ব্যানার। আজকে ভিপি নুরের উপর হামলা হয়েছে, এই যে হামলা সেনাবাহিনী করছে, পুলিশ করছে, ভিপি নুরের অবস্থা ক্রিটিক্যাল। কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যেভাবে তাকে আহত করা হয়েছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, পুলিশ, সেনাবাহিনী মিলে তাকে যেভাবে পিটিয়েছে, ওইরকম জাতীয় পার্টির বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো লাগবে। এই যেন আবারও সেই 1/11-এর আগমনের বার্তা। কারণ ইতিহাস বলছে, যখনই দেশের জনগণের কণ্ঠস্বর দমন করা হয়, তখনই অশুভ শক্তি মাথাছাড়া দিয়ে ওঠে। অতএব এবার রাজনীতিতে একদফা হবে ভিপি নুরের উপর হামলা। এই যে রক্তাক্ত দৃশ্য আমরা দেখলাম, আওয়ামী লীগের আমলে দেখছি। আমরা সবাই জানি নুরুল হক নূর বারবার হামলার শিকার হয়েছে, মারধর, গ্রেপ্তার, মামলা, এইসবের মধ্যে দিয়ে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। একজন মানুষ যতবারই আঘাত করা হোক না কেন, যদি সে মাথা নত না করে, তবে সে হয়ে ওঠে মজলুমের প্রতীক, সংগ্রামের প্রতীক। কিন্তু একটা প্রশ্ন, এই হামলার পিছনে কারা? দেখা যাচ্ছে জাতীয় পার্টি নামে সেই পুরনো ব্যানার, যেটা টিকে আছে কেবল ক্ষমতার ছায়াতলে। তাদের পিছনে আওয়ামী লীগ, তাদের পিছনে পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনীর কিছু অংশ জড়িত আছে। জামাত ইসলামী, বিএনপি, এনসিপি, চরমোনাই, হেফাজত ইসলাম, বাংলাদেশের সব দল মিলে যদি ভিপি নুরের পাশে দাঁড়াতে না পারে, এটা কেবল নুরের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা সারা বাংলাদেশের শক্তির স্তব্ধ করার নীল নকশা। বন্ধুরা, আজ নূরকে আক্রমণ করা হয়েছে, আগামীকাল হয়তো জামাত, শিবির, বিএনপি, এনসিপি, চরমোনাইকে আক্রমণ করা হবে। তো যাই হোক, সবাই একে একে একই পরিণতির শিকার হবেন। তাই এখন আর বিভক্ত হয়ে থাকার সময় নেই, সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। নূরের পাশে দাঁড়ানো মানেই শুধু হাসপাতালের বেডে তাকে দেখতে যাওয়া নয়, নূরের পাশে দাঁড়ানো মানেই হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে, দালালের শক্তির বিরুদ্ধে, অন্যায়ের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মনে রাখবেন, যারা আজকে নূরের ওপর হাত তুলেছে, আগামীকালকে তারা আপনাদের ওপরে একইভাবে ঝাঁপিয়ে পড়বে, হাত তুলবে। এখন করণীয় কি? প্রথমত, দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় যে করণীয়, জাতীয় পার্টির নাম চিহ্ন মুছে ফেলতে হবে রাজনীতি থেকে। তৃতীয়ত, যেখানে অন্যায় হবে সেখানে রুখে দাঁড়াতে হবে। এবং চতুর্থ, জনগণকে বুঝতে হবে সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় এলে মুক্তি আসবে না, বরং আরো দমন নিপীড়নে নেমে আসবে। তাহলে বুঝতে হবে আমাদের চাই জনগণের সরকার, সেনা সমর্থিত কোনো 1/11 নয়। বন্ধুরা, মনে রাখবেন, এই লড়াই কেবল নূরের নয়, কেবল গণ অধিকার পরিষদের নয়, এই লড়াই গোটা বাংলাদেশের লড়াই। আজকে রক্তাক্ত নূরের চেহারা আমরা বিবেককে নাড়া দিয়েছে। যদি আজ আমরা চুপ থাকি, তবে আগামীকাল হয়তো আমাদের সন্তান, ভাই, বন্ধু একইভাবে রক্তাক্ত হবে। তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা শক্তিকে প্রতিরোধ করি। ভিপি নুরের রক্তাক্তের দায় কেবল হামলাকারীদের নয়। আমরা যদি চুপ থাকি, তবে আমাদের ওপরও সেই দায় আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।